ফিরে এলাম বিরতির পর। প্রয়াত খ্যাতনামা সংবাদ পাঠিকা ছন্দা সেন বুধবার রাত 2:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন এবং এসএসকেএম হাসপাতালে মারা যান ছন্দা সেন। 1974 সালে আকাশবাণীর সংবাদ পাঠিকা হিসেবে তিনি যোগদান করেন এবং তারপরেই 1975 সালে দূরদর্শনে যোগদান করেন এবং 2006 সালে অবসর নেন ছন্দা সেন। শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অসুস্থতা তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এবং গতকাল অর্থাৎ বুধবার 2:30 তার মৃত্যু হয়েছে। এসএসকেএম হাসপাতালে মারা যান ছন্দা সেন। 1974 সালে আকাশবাণীতে সংবাদ পাঠিকা হিসেবে যোগদান করেন, তারপরে 1975 সালে দূরদর্শনে যোগ দিয়েছিলেন। 2006 সালে অবসর নেন ছন্দা সেন। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। আমাদের কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। ছন্দা সেন, প্রয়াত খ্যাতনামা সংবাদ পাঠিকা ছন্দা সেন আর আমাদের মধ্যে নেই। আপনার একটু জানতে চেষ্টা করব যে আপনার তার সঙ্গে কাজ করেছেন এবং তার একটু স্মৃতিচারণা যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, প্রথমত সকালবেলায় খবরটা শুনে ভীষণ একটা অসম্ভব ধাক্কা মনে হলো, কারণ যদিও অনেক দিনই ছন্দার সাথে দেখা হয়নি এবং বেশ কিছুদিন ধরেই, বেশ কয়েক বছর ধরেই ভুগছে, অসুস্থ ছিল, খবর টবর পাই, তবে দেখা তো হয়নি। তবে যে কথাটা এই ওর চলে যাবার খবরটা শুনে প্রথমেই যেটা মনে চোখের উপর ভেসে উঠলো সেটা হচ্ছে 1975 সালে আমরা একই সঙ্গে দূরদর্শন কলকাতায় এলো, আমরা কাজে ঢুকেছিলাম। তখন আমরা সবাই খুব বয়সের দিক থেকে আমরা তখন তরুণ প্রাণ, সবাই 20 কোঠায় বয়স। একসঙ্গেই আমরা কাজে ঢুকলাম প্রথম দূরদর্শনে। সেই সময় থেকে ছন্দার সঙ্গে বন্ধুত্ব, প্রতিদিনই দেখা হতো। ছন্দার ম্যাক্সিমাম দিন ছন্দারই থাকতো নিউজ, বেশিরভাগ দিন তখন ছন্দায় নিউজ পড়তো। পরের দিকে যত দূরদর্শন আগে গিয়েছে, বড় হয়েছে, নানান রকম নিয়ম এসেছে যে মাসে 6 দিনের বেশি কেউ পড়তে পারবে না ইত্যাদি, কিন্তু প্রথম দিকে তো তা ছিল না। আমরাও তখন ক্যাজুয়াল, ছন্দাও তখন রেডিও থেকে এসে ক্যাজুয়াল আমাদের এখানে কাজ করছে। আমরা দিনের পর দিন 20 দিন 25 দিন মাসের ডিউটি করেছি এবং সেই সময় আমাদের কাজের জায়গাটা ছিল একদম একটা কলেজের, বিশ্ববিদ্যালয়ের মতন তার অ্যাটমসফিয়ার ছিল। গল্প, আড্ডা, হাসি এবং তারই মধ্যে আনন্দ করে কাজ করা। নতুন করে একটা টেলিভিশন কলকাতা শহরে নতুন এসছে, সেই নতুন একটা এত বড় মিডিয়ামে আমরাও ঢুকেছি, নতুন তুর্কিরা। সেসব অন্যরকম দিন ছিল তখন, একেবারেই অন্যরকম। অনেক চ্যানেল ছিল না, একমাত্র কলকাতা দূরদর্শন। সেসব দিনগুলো একেবারেই আলাদা। এখন সেসব খুঁজলেও আর পাওয়া যাবে না। এখন খারাপ সব বলছি না, কিন্তু আমাদের সময়টা একটু অন্যরকম ছিল, একটা পরিবারের মতন ছিল এবং সেই পরিবারের মধ্যে আমরা যেন সব পরিবারের সদস্য, সেই হিসেবে খুবই খারাপ লাগছে শুনতে। তবে হ্যাঁ, কালের নিয়মে চলে তো যেতে হবে আমাদের প্রত্যেককেই একদিন না একদিন। আমার এটাই খুব আফসোস হচ্ছে যে সন্ধ্যার সাথে শেষের দিকে বেশ কিছুদিন ধরে শুনছিলাম ও অসুস্থ, কিন্তু গিয়ে দেখা করা আর হয়নি। কি আর বলবো, সে যেখানেই গেছে তার আত্মার শান্তি হোক এবং সে ভালো থাকুক। আমরা তো জানি না ওপারটা কিরকম, জয় অজানার জয়, সেই বলেই নিজের মনকে আমরা সান্ত্বনা দিই। সে ভালো থাকুক। সকালবেলা খবরটা পেয়ে একটা দুঃখের খবর দিয়ে সকালটা শুরু হলো। এই যা, একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। আপনাদের জানিয়ে রাখি, ছন্দা সেন তিনি প্রয়াত বিখ্যাত সংবাদ পাঠিকা ছন্দা সেন বুধবার রাত 2:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একটি সরকারি হাসপাতালে। শারীরিক অসুস্থতার কারণেই এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এসএসকেএম হাসপাতালে মারা যান ছন্দা সেন। যখন প্রথম এই সংবাদ মাধ্যম আসে, সংবাদ মাধ্যমে প্রথম কাজ করতেন এই ছন্দা সেন। 1975 সাল থেকেই দূরদর্শনে যোগ দিয়েছিলেন তিনি। 2006 সালের পর থেকে তিনি আর সংবাদ পাঠের কাজ করতেন না, অবসর নিয়েছিলেন। তবে 1975 সালে যখন শুরু করলেন দূরদর্শন কেন্দ্রে তিনি যখন যোগ দিয়েছিলেন, দূরদর্শনে তিনি সংবাদ পাঠিকার কাজ করতেন, তখন থেকেই এই কণ্ঠস্বরে পরিচয় হয়েছিল গোটা বাংলার।
এবং শারীরিক অসুস্থতার কারণেই SSKM হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল অর্থাৎ বুধবার রাত 2:30 প্রয়াত হন বিখ্যাত সংবাদ পাঠিকা ছন্দা সেন।